ব্যবসা বাণিজ্য সমস্ত দুনিয়া জুড়িয়া সবার টার্গেট একটাই, এটার নাম হলো রিজিক। এটার নাম কি? ক্ষেতের খানি খুবা, এটাও রিজিক। গুরু ফালে রিজিক, কাপড় সিলাই রিজিক, কাপড় বেচে রিজিক, যা আছে দুনিয়ার সবাই কের সন্ধানে আমরা ঘুরি রিজিকের পিছনে। কিন্তু আল্লাহর রাসূল বলেন যে রিজিক তোমার এমনভাবে আসবে, কই রিজিক তোমার খুঁজতে হবে না, রিজিক তোমাকে খুঁজবে যেমন মৃত্যু মানুষকে যেমনে খুঁজে। সুবহানাল্লাহ। 13টা কাজ যদি কেউ করে, কয়টা কাজ? যে একটাই করতারি না অনামনে লইছেন 13টা। আচ্ছা করেন আর না করেন, শুই না রাখেন, যদি একটাও করতে পারেন ইনশাল্লাহ রিজিকের দুয়ার আল্লাহ খুলে দিবে। এই ফিসাতে সুবহানাল্লাহ কইছে না, এমনি ছায়া রয়েছে, জুড়ে খন না সুবহানাল্লাহ। বায়া মুস্তাহাব বলতেছিলাম রিজিকের দুয়ার আল্লাহ খুলে দিবে যদি এই 13টা কাজ কেউ করে, তাহলে রিজিক তারে খুঁজবে। আল্লামা নুরুদ্দিন আহমদ গহরপুরি রহমতুল্লাহ আলাই বলতেন যে মানুষ টাকার পিছে দৌড়ে, আর আমি নুরুদ্দিন আহমদ গহরপুরির পিছে টাকা দৌড়ে। সুবহানাল্লাহ। কয় মানুষ দুনিয়ার পিছে দৌড়ে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইর কাছে এক লোক এতগুলি টাকা নিয়ে আইছে, কয় হজরত এগুলি হাত দিয়া। হুজুর কনা এগুলি নিব না। এরপরে জন বেটা দিত ফাললই না, জালালি মেজাজের লোক ছিল, ফাললে বাড়ি ফালবো। পরে যে সয়া জুতা সিনেটের ভিতরে রাখিয়ে গেছে গা। আল্লাহর ওলি জুতা পা পরবেন, দেখেন জুতার ভিতরে পা যায় না, কিরে দেহে এটা ভর্তি টাকা। উনি হাইসা দিয়া কয় যে মানুষ দুনিয়া সারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পায়ের নিচে দুনিয়ায় না হাজির করে। আর যে মানুষ দুনিয়ার পিছনে দৌড়ে, দৌড়তে পারে কিন্তু তাকদিরের উপরে কেউ যাইতে পারবে না। না যাইতে পারবো? আল্লাহ একটা নির্ধারিত আছে। যেমন একটা গ্লাস, এই গ্লাসের মধ্যে 1 গ্লাস পানি, এই 1 গ্লাস পানি এটার মধ্যে ধরে, কিন্তু যদি আর 1 গ্লাস কেউ রাখে বাকিটা পড়ে যাবে। তকদির এমন এক জিনিস। বায়াত মুস্তাহাব যেই হোক, বলতেছিলাম আল্লাহ বলেন 1 নম্বর কাজ হলো, এই আয়াতের তর্জমা হলো, যে ব্যক্তি আমাকে ভয় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সে যে কোনো সংকটে পড়ুক না কেন, এখান থেকে বের হওয়ার রাস্তা আমি আল্লাহ নিজে করে দিব। আল্লাহ যদি সংকট থেকে বের হওয়ার রাস্তা করে দেয়, আরও চিন্তা আছে নাই। যাই হোক বায়াত মুস্তাহাব 2 নম্বর বিস্তারিত হওয়ার সময় নেই, কারণ হইল গুম্বালা দেখি তা ওই কমন যায় না, তো বুঝছেন না আপনারা। বায়াত মুস্তাহাব 13টা কাজ। এর আগে শানে নজর কইলে তো সময় যাবে, বললে বলবো আরো জোরে বেহি কন্যা, জোরে একটা শিক্ষার দেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আরে বেটা জোরে আল্লাহর নাম নিলে হাত ভালো থাকে, আর আল্লাহর নাম এমনভাবে জপ হাত্তা ইয়াকুলু মাজনুন, যেন তোমারে মানুষে পাগল কয় যে দূর এটা একটা পাগল, আসলে তো আল্লাহর পাগল। কার পাগল? আল্লাহর পাগল। আল্লাহর নাম জুড়ে জুড়ে যখন এইটা জহলে কাম হয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটি তো সবাই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, নাঙ্গল যা আছে অত্যন্ত স্বতন্ত্র বেহেল লাগিয়ে এই স্লোগান জুড়ে কোন ঠিক কিনা। কারণ দল যার যার, আল্লাহ না, আল্লাহর মধ্যেও ভাগ আছে। দল যার যার, আল্লাহ সবার জুড়ে একটা তাকবীর দেয় না? নারে তাকবীর। আল কোরআনের আলো আজকের সম্মেলন, মাশাআল্লাহ, এবার কইলে সেন সভা জমে ভাল লাগে। যাই হোক বায়াত মুস্তাহাব আল্লাহ নবী সংক্ষেপে বলি, ওয়াসুডুরি করি, বেশি লম্বা হলে টেওয়াই থাকতাম না। বলতেছিলাম আল্লাহ রসুল মদিনায় গেলেন, 6 বছর হলো। কাফেররার এক লিডার আছে, নাম ছিল আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগে কাফের ছিল, পরে মুসলমান, কিন্তু ওনার সদস্যরা দেয় না নবীর সাথে সাক্ষাৎ করতে। এইভাবে যাইতে যাইতে 6 বছর হয়ে গেল। 6 বছর পরে আল্লাহ নবী স্বপ্নে দেখায়, এ আউফ ইবনে মালিক আসো, আমি নবীর দরজা তোমার জন্য খোলা। সুবহানাল্লাহ কইতেন না। আউফ ইবনে মালিক দরজাটা খুলে নবীর
বাড়িতে একটা দৌড় দিল। আল্লাহ আউফ ইবনে মালিকের বিবি কয়, স্বামী গো কোথায় যান? কয়েকক্ষণ বলার টাইম নাই, পরে আসতেছি। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক এক দৌড়ে নবীর বাড়িতে গেল, যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার আউফ এসেছি। স্বপ্ন যুগে আমারে ডাকছিলেন, নবী দরজা খুলে দিল গো। আউফ ইবনে মালিক এই যে নবীর দিকে চায়, আর তো চোখের পলকও ফেলায় না। আল্লাহ নবী আউফ রে, এইভাবে কি দেখো? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখি, যে চেহারার মধ্যে আমার আল্লাহ এত মায়া রাখছে গো, আগে যদি জানতাম 6 বছর আগে কালমাটা পড়ে নিতাম। কদম के लिए फखर याली नसबी है, मुकीम मदनी हाशिमियो मुत्तलबी है, पाकीज़ा तरश अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे खाके रसूल अरबी है। आई जाइए रे बैते नबवी याद रहे, बेकायत या जंबे शलब बेअदबी है। आहिस्ते कदम नीचे नगा पस्ते सदा हो, आहिस्ते कदम नीचे नगा पस्ते सदा हो, काबिदाए हारू है रसूल अरबी है। जो लोग कहलाते हैं सब तेरे गुनी के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो, चिल्ले कौन अल्लाहु अकबर। আল্লাহ নবীর চেহারাটা দেখা আউফ ইবনে মালিক কালমা পড়ে মুসলমান হয়ে গেল, সবাই মিলে গেল আউফের বিবির কাছে। যায় কয়, ভাই সাহেব তো ধর্ম ত্যাগ করছে। আউফের বিবি করে, কাফেররা শোন, আমিও তো কালমা পড়ে মুসলমান হয়ে যাব। বিবিও হয়ে গেল মুসলমান, উনিও হয়ে গেল মুসলমান। বাকি রইল ছেলে, ছেলের নাম হলো হযরত সালেম। সালেমকে যায় বলে, বাবা তোমার আম্মাও মুরতাদ হয়ে, তোমার আম্মাও ধর্ম ত্যাগ করছে, তোমার আব্বাও ধর্ম ত্যাগ করছে, তুমি কি করবা? ছেলে কয়, বাবা আমি বুঝা লই, আমার আব্বা আম্মা যে কেমন নবীর হাতে হাত রাখছে, নবীদের আগে দেখা লই উনি সত্য না মিথ্যা। হযরত সালেম নবীর কাছে যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, বুঝাবুঝি পরে কালমাটা পড়ে দেন আগে। আল্লাহু আকবার। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কুলে, মা আমিনার কুলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। ওরে গুলশানে আজ বুলবুলিরাম গাইছে শিরিন কালাম, কার তোরে আজ সারা জাহান জানায় লাখো সালাম, জানায় লাখো সালাম। পুরা ফ্যামিলি যখন কালমা পড়ে মুসলমান হয়ে গেল রে, এবার কাফেররা কয়, আউফ রে তোরে দেখার আছে, হুমকি দিল। আউফ ইবনে মালিক নবীর কাছে যায়, নবী গো আমারে তো হুমকি দিল। আল্লাহ নবী কয়, আউফ রে টেনশন করিস না, আল্লাহ যার পক্ষে থাকে রে, সমস্ত দুনিয়ার মানুষ মিলেও তার কোনো প্রকার ক্ষতি করতে পারে না, ঠিক কিনা? আল্লাহ যার পক্ষে থাকে, মাল্লাহুল মাওলা আলাহুল কুল, जो तुमेरा तो सब तुमेरा, फलक मेरा
जमी मेरी अगर एक तो नहीं मेरा तो कोई शई नहीं मेरी। এই বইলা কয় বাবা তুই চলে যা। কয়েকদিন পরে ছেলেরে দিল বাজারে, ছেলে গেল বাজারে। কয়েকজন সন্ত্রাস বাহিনী মুখটা ডাইকা নিয়ে গেল একবারে এই মরুভূমির মাঝখানে নিয়ে যাইয়া লোহার কাঁসার ভিতরে তালা মাইরা আটকায় রাখছে, গুম করে ফেললো। আউফ ইবনে মালিক কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেরে আল্লাহ গো, আল্লাহর নবী গো, আমার ছেলেকে কাফের মুশরিকরা নিয়ে গেল অপহরণ করে। নবী আউফ রে রোজা রাখো, রোজা রাখলো। এরপরে কলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বেশি বেশি পড়ো গো, আমার আল্লাহ বিপদ থেকে মুক্ত করে দিবে। পরের দিনে কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন। নবী হাত তুইলা কমাবো, আমি তোমার বন্ধু, আমার উপরে কালিমা পড়ার কারণে কাফেররা অপহরণ করে নিয়ে গেল। ও আল্লাহ, আমার সালেম রে ফিরে দাও। আল্লাহ নবী দোয়া করতে দেরি হলো, মরুভূমির মাঝখানে ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেল, শিলা বৃষ্টি শুরু, এমনকি বজ্রপাত শুরু হয়ে গেল। কাফেররা দেখা হায় হায় রে কি শুরু হইলো, সবাই রাইকা ফালাইলো। কিন্তু লোহার পিন্ডার ভিতরে বড়া তালা লাগাইল। এখন আল্লাহ কেমনে বের হব গো, তুমি কি পারো না তালাটা ভেঙ্গে দিতা? বলতে দেরি হলো গো, টাস করে তালা ভাঙতে দেরি হয় না। আল্লাহু আকবার। তালা যখন ভেঙ্গে গেল, হযরত সালেম দৌড়তেছে। দৌড়ার পরে আল্লাহ, মদিনা কি পশ্চিমে নাকি দক্ষিণে আমি কেমনে বুঝবো? আকাশ থেকে গাইবি আওয়াজ আছে, সালেম রে মদিনা পশ্চিমে, পশ্চিমে দৌড়াও। পশ্চিমে দৌড়াইতেছে। কিছুক্ষণ যাওয়ার পরে যায় দেখে 100 উট একটা রশির মধ্যে গাঁথা, মানে হাঞ্জুর যেটারে আমরা মহিষিংহে ভাষণ কন, তখন সালেম আল্লাহ এইগুলি কার? আকাশ থেকে গাইবি আওয়াজ আছে, সালেম রে এগুলি কারো মাল নয়, এগুলি আমি আল্লাহর পক্ষ থেকে তোরে হাদিয়া। আল্লাহু আকবার, আর জোরে কর না। আমি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া নিয়ে যাও। আল্লাহ হাতিয়া তো দিলাম, কিন্তু এমন দেওয়া দিলাম নেওনের বাউ নাই। কারণ বালা একটা বরহি নিলেই 3 জন লাগে। জোরে হন ঠিক কিনা? বালা একটা বরহি নিলে 3 জন লাগে। বায়ুদুস্তাহাবাম এখন কই 100 দিল। বায়ুদুস্তাহাবাম 3 জন লাগে। তখন বলতেছে যে এই 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 ছেলে তুমি উঠো কিনে বসো, উঠে উঠিস তো কোনো এখানে তো আসবেন উনি, যারা দরকার ওনারা যাও। বায়ুদুস্তাহাবাম নিয়ে গেল। আল্লাহ কয়েকটা দূরে টান দেবে, একটি এমনি বাড়ি যাবে। সুবহানাল্লাহ। কয় মা গো, আমি এসেছি। হযরত সালেমের মা ছেলের চুমুকায় কয় বাবা রে এসেছ কথা ঠিক, কিন্তু এইগুলি কি? কয়গুলি আমার আল্লাহ হাদিয়া দিছে। কয় বিশ্বাস করি না, কারণ পরহেজগার মুত্তাকি যারা গো, এরা যে কোনো মাল যাচাই না করে গ্রহণ করে না। ছেলে লাউ লই আইছে, কইতাঞ্চ কই বিষ্টু হুসর হারবারি তো কয়তাছি বালা দেখি লাউ লটকে রয়েছে লই আইছি। বাপে কয় রান্দা লাভ বিনা তো তোর হারিও নাই রে, রাত দিতে এইটারে কয় সুরের গুরের চোখ। লাউ হালাল না হারাম? পরে এটা খায় আমি ইবাদত করলে কি তৈব, আর ডুরায় মসজিদ ভাঙ্গিলে কি তৈব? হারাম মাল যার ফেটে পড়ে এর দোয়া কবুল হওয়া হতে পারে। কিনা হারাম মাল এমন এক মাল, এর গর তো লুলা লেঙ্গাইতে হয়ে দেবে। হ্যাঁ, গাঞ্জা হুরে বা ঘুরবে
সেন্সিটিভ এই কাল হয়ে একটা একবারটায় কইতেছে কয়েকদিন আগে আমি তো জানা মতে আমার সেরারে আমি কোনো গুণা করছি না, কিন্তু আমার সেরাটা একটা সেলাই গাঞ্জার উঠে ওয়ানাস মাস্টাস করিয়ে আইছে সেরা, এমন গাঞ্জা খায় গো সর্বনাশ। আমার বোনের বাড়ির কাছে একটা ছেলে কি আদর ডানা করছে, বাবা কয় তুই টিহা দিনে ডিম খা দুধ খা, বা সেরাই কয় আমি কারোই রয়েছি, সেরাই কয় আমার এটার দরকার নাই, আমার দরকার নাই। বাবা কয় কিরে তুইটা কিতা কিতে হইল, পরে খবর লয়ে দেহি ইয়ের এই সুরেও টিহা পায় খেত যে নদীর বিদিছেন একটা ফিরত দিছে না টেহা মাইল। আমি বলি হেইডার আমলটার প্রভাব আয় একটা ভিটামিন সেরার উঠে মরছে, যে কারণে সেরা গাঞ্জার উঠে অনার্স মাস্টার্স জোরে করতে কিনা। হারাম মাল যে ব্যক্তি গ্রহণ করবে তার সন্তানাদি ভালো হবে না। এটা ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক, এটা খাইতে থাকবেন পরে একশন নাম হেরাই বুঝবেন জোরে করতে কিনা। না আমারে ভিতর আপনার সেরা সেই চিয়াল মামুক করে আমার অবস্থা করলে জান সেরায় বায়াব যেই হোক আল্লাহ নবীরে খবর দিন, নবীরে খবর দিল নবী গো এইদিকে আমার ছেলে আসলে ইহা দিয়া পাইল নাকি আল্লাহ গিফট করছে, আল্লাহ জিগায় সাথে সাথে জিব্রাইল রে ফাটাইছে, জিব্রাইল রে যাও এই সূরা তালাকের আয়াত নিয়ে আয়া জিব্রাইল আলাইহিস সালাম কমাই ইত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু। ওগো আল্লাহ নবী জানিয়ে দেন যারা আমারে ভয় করবে, দুই নাম্বার আমি আল্লাহর উপর ভরসা করবে, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, ভয় করবে, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু, এমন জায়গা থেকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব গো বান্দা কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার। এখন আসুন 13টা আমল 1 মিনিটেও বলা যাবে। 13টা আমল যে ব্যক্তি করবে করুক সে মাছের ব্যবসা, আমার আল্লাহ বরকতের দুয়ার খুলে দিবে। যে ব্যক্তি 13টা আমল করবে গো একটা গরু ফালবে, এইটার মধ্যে বরকতের দুয়ার খুলবে। 13টা আমল যে ব্যক্তি করবে আমার আল্লাহ রিজিকের দুয়ার খুলে দিবে। এর মধ্যে 1 নাম্বার হলো পুরা ফ্যামিলি নিয়ে নামাজ পড়া। একটার মধ্যেই ফেস, বাপে পড়লে মায়ে পড়ে না, মায়ে পড়লে সেই পড়ে না, সেরাই পড়লে সেরি নাই, সেরি পড়লে বেটি নাই। এই কারণে সংসারের মধ্যে কায়মার মধ্যে বরকত নাই। ঠিক কিনা? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পুরা ফ্যামিলিকে নিয়ে পড়া, ছেলেও পড়াম সবাইকে নিয়ে পড়া। আল্লাহ বলেন ফাকিমুস সালাম ওয়া আতুজ যাকাহ ওয়া আতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ নামাজ পড়ার কথা বলে নাই, নামাজ কায়েমের কথা বলছে। নামাজ কায়েমের অর্থ হলো নিজে 3টে চিল্লা দিয়া পাগড়িটা বান্ধে মসজিদের আগের কাতারে, কিন্তু সেরাও নামাজ পড়ে না, সেরিয়াও পড়ে না, বেটটাও পড়ে না। এই বুড়া নামাজ পড়লো গো, নামাজ কায়েম করলো না। রিজিকের রিজিক তোমারে খুঁজবে। 1 নম্বর শর্ত হলো ও বান্দা 1 নম্বর পুরা ফ্যামিলিরে নিয়ে নামাজ কায়েম করো গো, আল্লাহ বরকতের দুয়ার খুলে দিবে। 2 নম্বর হলো আমার আল্লাহ বলে 2 নম্বর হলো তাকওয়া অবলম্বন করা। আমি যে আয়াত তিলাওয়াত করলাম ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আমার আল্লাহ রিজিক
তারে সন্ধান করবে। 3 নম্বরে হলো গো আমার আল্লাহর উপর ভরসা করা। কাওয়ানির মালিক কে? জোরে হন, আরো জোরে বলেন কে? আল্লাহর নবী কয় পাখিদের মতো ভরসা করো, পাখিদের মতো তাওয়াক্কুল করো। 3 নম্বর হলো তাওয়াক্কুল করবা পাখির মতো। পাখিদের ক্ষেত নাই, কামার নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই। প্রত্যেকটা পাখি আমার আল্লাহর উপর ভরসা করে, তাওয়াক্কুল করে, ফজরের আগে আগে উড়াল দে, সারাদিন ঘুইরা ফিরা আমার আল্লাহ বড়া ফেটে বরাকবারে ভরা ফেটে সন্ধ্যায় বাসায় ফিরাইয়া দে। কাওয়ানির মালিক কে? জুরে কন, আরো জুরে বলেন কে? আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ হলাম উত্তম রিজিক দাতা। কেমন রিজিক দাতা? মুসা আলাইহিস সালাম একদিন কয় মাবুদ গো তুমি কেমনে গো প্রত্যেকটা মাখলুকের কাছে রিজিক পৌঁছাও? আল্লাহ কয় মুসা তোমার হাতে কি? কয় লাঠি। কয় সামনেই দেখি দেখা যায়। ইয়া ও আল্লাহ এটা হলো পাথর। আল্লাহ কয় বাড়ি দাও। বাড়ি দিল, পাথরটা ভেঙে গেল। ওইটার ভিতর আর একটা পাথর, ওইটার ভিতর আর একটা, 3টা পাথরের ভিতর একটা পোকা। এই পোকাটার মুখেও আমার আল্লাহ 3টা পাথরের ভিতর একটা রিজিক দিয়া দিছে, একটা খাবার পৌঁছায় রাখছে। এই কারণে কাওয়াই খেজুরে কন যে খুদায় পাথরের ভিতর একটা প্রাণীকে, একটা পোকাকে খাওয়াইতে পারে, 3টা পাথরের ভিতর এই খুদা আমাদেরকে খাওয়াইতে পারে না? পারে না। কেন সরতে জিসনে মরদু কম সিহা কার দিয়া দিল কো রোশন কার দিয়া কবিনা কার দিয়া দিল কো রোশন কার দিয়া কবিনা কার দিয়া কোদুনতে চূড়া पर आवारों को हादी बन गए के नजर थे जिसने मुर्दू को मसीहा कर दिया दिल को रोशन कर दिया को बीना कर दिया दिल को रोशन कर दिया को बीना कर दिया चिल्ले कन्ना एक बार मरहबा। एक नंबर हलो पांच वक्त नामाज पूरा फैमिली के लिए। 2 नंबर हलो अल्लाहर भर আল্লাহর উপর তাওয়াক্কুল। আল্লাহ বলে ও মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি ভরসা আমার উপর করার মতো করতে পারবে রে, তার যে কোনো কাজ সমাধানের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহু আকবার। 3 নম্বরে হলো আল্লাহর উপর ভরসা। 4 নম্বর হলো ঋণ পরিশোধের দোয়া। ওনার কাছে বলে ও গো আমিরুল মুমিনিন, আমি ঋণগ্রস্ত হয়ে গেছি গো, কেমনে ঋণ পরিশোধ করা যায়? হযরত আলী কো আমারে নবী শিখাইছে 5 ওয়াক্ত নামাজটা পড়বে, পয়রা 2টা হাত তুলে আল্লাহর দরবারে বলবে আল্লাহ তুমি কত মানুষে কোটিপতি বানাইলাম, কত মানুষের শিল্পপতি বানাইলাম, আল্লাহ আমি জানি তোমার খাজানার মধ্যে কম না। আল্লাহ গো আমি ঋণগ্রস্ত হয়ে গেছি গো, তওবা করলাম, হারাম কাজ আর করব না, তোমার নাফরমানি করব না, হালাল পন্থায় আল্লাহ তুমি আমার ঋণগুলি পরিশোধ করে দাও। হযরত আলী বলে রে এইভাবে যদি কেউ ঋণের জন্য দোয়া করে কোটি টাকা হলেও পরিশোধ করে দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ যে কইছে দেখ
1.5 ঘন্টা চিল্লায় লাভ কিটা কি তৈল জোরে হল না সুবহানাল্লাহ। 1 কোটি টিয়ার রেন ভাঙ্গে দিতাছি তেও সুবহানাল্লাহ হয় না। হায় হায় এই তারিয়াকা হে সরের এইবার দেওয়াতেই করতেছি না, দাওয়াতেই পাইছি না, আজকেই পাইলাম, যা করছি এইবার দেয়া ভাইয়ের মুস্তাহাবা কষ্ট হইতেছেন যারা এই লাইলে এইটাই কথাবার্তা এই বাইকে কাবির নামা হয়েছে। দেরি তাহলে অব্দি আমি কি বল শেষ করেছি হকলে 13টার মধ্যে 4টে কইছি, আরো 10 ঘন্টা লাগবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ ওয়াজ হিরে শেষ হইতো গীতা হকলে খেলা শুরু হয়েছে, হকলে খেলা শুরু, খেলা হবে, ঠিক আছে ইনশাল্লাহ। ভাই বাবা আসলেই আমরা 18 বারে মানুষ ওয়াজের পাগল, এমএ যে ওয়াজ হয় অন্যদিকে এত ওয়াজ হয় না, ঠিক না? মনতে হতে আর মন দাদা ভালাই আলহামদুলিল্লাহ। ভাই ইস্তাহবাব 5 নাম্বার হলো আত্মীয় সম্পর্ক ছিন্ন করো না, বজায় রাখো, আল্লাহ তোমারে রিজিকের বরকতের দুয়ার খুলে দিবে। বই নাইলে বাদ দেন, টেলা দে তুই খাওয়া, তুই খাওয়া, হ্যাঁ তুই খাওয়া, হে ভাই তুই খাওয়া, তুই খাওয়া, কে তুই তুই খরচ করে করেছি খাওয়াইলে কমে জীবনেও না, কসম খুদা, ফুফু খালা আত্মীয় স্বজন লেলিয়া দেলিয়া যা আছে সব যে খাওয়াইবো, কুজ্জে কুজ্জে খাওয়াইবো, আত্মীয় স্বজন রে খোঁজখবর নিবে, আল্লাহ রিজিকের দুয়ার খুলে দিবে। আত্মীয়র একটা হক আছে, একটা বিস্কুট লয়ে গেলেও খুশি হয়, অন্তর থেকে একটা দোয়া আসে, দেখলে কয় খাওয়াইলে কমে যায়, শয়তানের দুঃখা, খাওয়াইলে বেটা কমে না, খাওয়াইলে রিজিক বাড়ে, বেশি বেশি খাওয়াও, বেশি বেশি কি করো হুমায়ুর সুন্না গীতা তে হা না কইছে। আচ্ছা খাওয়াইলে যে কেমনে পারে বলবো একটা ঘটনা। মুসা আলাইহিস সালামের আমরা কই খাওয়াইলে কমে, আত্মীয়রে খাওয়াইতাম হেরে এবারে ফিরে আসতে আস, আমি তো কই বিজয়টাই নাইতাছে, আসতে যাইব আসতে যাইব, স্টেজে উঠলে আস্তে আস্তে এমন লাগে, ছুটু সারাই বুঝে না, ওটা সাল হয়ে গেছে মাশাআল্লাহ। ভাই দুস্তাহাবা মুসা আলাইহিস সালাম রে এক লোক পাইছে, এই ভালো করে বুঝবেন ঘটনা, রিজিকের কি বরকত। মুসা আলাইহিস সালাম রে পায় কো আল্লাহর পয়গাম্বর, আমার যে আল্লাহ রিজিক যতদিন রাখছে, ধরুন আমি 100 বছর বাঁচবাম, মুসা আলাইহিস সালাম রে কইল আর কি যে ওগো আল্লাহর পয়গাম্বর ধরেন আমি 100 বছর বাঁচব, এই 100 বছরের সিডে সিটে রিজিক এডি আমি চাই না, আমারে কোন আল্লাহ 1 বছরের ভিতরে দিদি তো ভালো খায়া লই বা দেলা দেলাই হয়। বুঝছেন বেটার কথা? বেটার কথা হইল যে যে একটা নির্ধারিত আছে না, ধরেন আমি 1 কোটি টাকার মালিক হইয়া 50 বছরে, বেটা চাইতেছে 1 বছরের ভিতরে বইয়া কয়েক বছরের ভিতরে আমার কইবেন আল্লাহরে একটু যে আমার হুয়ারে দে ধরবেন না, হুয়ারে দিন আল্লাহ দেবাই যে আগে মজাটা মারিয়া লই 1 বছর। মুসা আলাইহিস সালাম কো আচ্ছা ঠিক আছে। আল্লাহ রেখো আল্লাহ তোমার এক পাগল, আল্লাহ তুমি যে রিজিক 100 বছরে দিবা এইটা কইছে 1 বছরে দিতা, তার হায়াতের যত রিজিক আছে গো আল্লাহ এটি অল্প দিনের ভিতরে দিতা, সে একটু দুনিয়ার মজা মারতে। আল্লাহ কয় মুসা রে যা দিয়া দিলাম। মুসা আলাইহিস সালাম বলল তোমার দরখাস্ত আমার আল্লাহ মঞ্জুর করছে, বলল তোমার রিজিক আমার আল্লাহ দিবে। এইভাবে বলে চলে গেল। কয়েক বছর পরে মনে হলো ওই লোকটারে যে আমার আল্লাহ রিজিক দিছেন রে, মনে হয় আস্তে কথা, মনে হয় 1 বছরের ভিতরে লোকটা রিজিক কায়াম মনে হয় মারা গেছে, কারণ লোকটা তো বাঁচারও বেশি কথা না। সে কইছে হায়া সহ একটা দিত, এক জায়গায় দিয়েছে। মুসা আলাইহিস সালাম আয়েশা দেখে বিশাল বড় অট্টালিকা, আল্লাহু আকবার, এবং দস্তরখান বিছানো, হাজার হাজার মানুষ খাওয়া
দাওয়া করতেছে এবং বিশাল বড় অট্টালিকা, ওই লোকটা একটা সিংহাসনে বসা। আল্লাহরে কয় মাবুদ, তুমি না ওই সূত্রে তারে রিজিক দিলা গো, 1 বছরের ভিতরে 10 বছরের ভিতরে তারে সব কিছু দিয়া তারে মেরে ফেলবা। এখন তো কয়েক বছর হলো, 10 বছর অতিক্রম করলো, কেন গো আল্লাহ তুমি তারে দুনিয়া থেকে নিলা না? আল্লাহ কয় মুসা রে শুনো, তারে 10 বছরের ভিতরেই দিয়েছিলাম রে, কিন্তু এই জমানো রিজিক দিয়া সে বিশাল বড় এক ব্যবসা করছে। কি করছে? কয় আত্মীয় স্বজনের হক ওদেরকে খাওয়াইছে, গরিব মিসকিন এদেরকে খাওয়াইছে, এই তার খাবার থেকে এদেরকে খাওয়ায়। আর গরিব মিসকিন আত্মীয় স্বজন এতিম বিধবা এরা হাত তুইলা দ করে, আল্লাহ তুমি এই লোকটারে নেক খায়া দাও, তার রিজিক আরো প্রশস্ত করে দাও আল্লাহ। ওরে মুসা, 10 বছরের জন্য দিয়েছিলাম ঠিক, কিন্তু ওই যে ওরা দোয়া করছে, এই কারণে আমি আল্লাহ আরো 10 গুণ বাড়ায়া দিছি। 10 দশা কত হইল? 100 হইল। ও আমি আল্লাহ আরো 100 বছর রাখবো। ও মুসা শুনো রে, যারা খাওয়া এদের হায়াত আমি আল্লাহ বাড়াই, রিজিক বাড়াই। যারা আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয় না, এর হায়াত বেশি দিন থাকে না, এমনকি এক সময় সে বাদ খুঁজে পায় না। বাদ যদি তাহে এর কপালে নাই। রিজিক বলতে খাওন না, ও সুস্থতাও এটাও একটা রিজিক। এই যে চাদর এটাও রিজিক, মাফলার এটাও রিজিক, একজোর জুতা এইটাও রিজিক। কয় হ্যাঁ টেহা আছে কথা ঠিক, কোটিপতি হয়েছে। আল্লাহ কয় তুই আত্মীয় স্বজনে খাওয়াইতি না, তোর রিজিকের ঘাটতি। কয় ফ্রিজ ভরা মাছ গুস্তু, হায় রে কত জাতের ফল ফুটবে হে কার। হে ডাক্তারে কয় এরম 2টা রুটি ছাড়া আর সবজি ছাড়া কিছু খাইতে পারেন না, খাইলে আপনার ঝুঁকি আছে। এক কয় রে কামাইলাম আমি হেড্ডা কা, আমি খাইতারি না। আল্লাহ কয় তুই যে বইন বাগনার কবর নিছস না, পুরাই যায় রুটিটা খাওয়াইলি, ওহন তুই ছায়া থেকে দেখা রুটি কা, অন্য মানুষে খাই মজা মারবো। এটা কইলেও ঠিক না কইলেও ঠিক, এটাই বাস্তব। এইটা হলো এক যে ব্যক্তি রিজিক বন বাগনির খবর নেয় না, এই কসম কুদার আমি বরকত পাইছি। এটা হাট না, আমার বাড়ি বৈশবারটা, আমার বাড়ি হইলো বৈশবারটা। আপনারা খবর নিয়ে দেখবেন, আমার একটা বোন, আমি সবচেয়ে বেশি আমার বোনকে দেখাশোনা করি। আর এমন আত্মীয় স্বজন আমার আছে, আগান্যা দাদারে এরাও বিষয় সবার বাহরে আমি মিষ্টি যতটুক সাংগেস্তা কলা ফল ফুটছ আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি, যদি সময় পাই। সবারই পরিচয় দিই, সবাই খুশি। আমার মামু হ্যাঁ মামু যে কিতা, এটা যদি ঘুরায় ফেসায় কয় বালা মানুষ পাগল বুঝায় ভাই তৈরি মামু যে কইতা। দুলা ভাই বড় ভাইয়ের সমন্দির সেরা বিষয় বাইরে রয়েছে, এইটাও আত্মীয় ভাই। হ্যাঁ আল্লাহ বরকত দিবে তো। হ্যাঁ যুবক ভাইয়ের আমার, যারা বোনকে খবর, বোনের খোঁজ খবর নেন না, ফুফু খালা যাদেরকে ওয়ারিশ সূত্রে, অনেকেই বলে ওয়ারিশ নিজগা তোর এই নকিতা। এই বেটা, ওয়ারিশ তো বাবার ডানিছে, তুমি যে এক মায়ের গর্বে ছিলা, তোমার ওয়ারিশটা ওয়ারিশ নিছে গা ভরে নিলে কই তোর কহলে আসুন তুই নিছস গামে আজকে রে মাজুরি হন কিনা। ওয়ারিশ নিলে গার ভাত খাওয়া, ও তোর পাত বাদ দিতা, আমার গলা পাড়া দে নিছ মিছ কথা কইছি, গলা পাড়া দেখিবে তোমার ভয় দৌড়ছেন। হে বেটিরা আডাই নিলে এসে হে বেটি বেটার বলেন না, তো দেও না হেরে, দিলেও তো চলে হেরে। আর কটি কয় নিস না নিলে তার লুলা লেংরা হয়ে রে, তুই খাইতাছ 50 কাটা লুলা হস না, হে বেটি 2 হাঁটা নিলে লুলা হয়ে বইটা একটা মিস হতা। বেটটা লেগে কই বাইন কার লবেন, এই যে ওয়ারিশ হান, যৌতুক হারাম ওয়ারিশ হালাল। যৌতুক এ মাসলা বুঝছেন আপনারা, যৌতুক ওয়ারিশ হালাল। অনলয় কুন্ডা
যৌতুক এটা ডরায় না, হুন্ডার চালিতেছি যদি অ্যাক্সিডেন্টে কইলে হুন্ডা বাইরে হয়ে এটার ডর নাই, বাদে ওয়ারিশান বইটার মধ্যে ডরায়। কয়টা হয় না, তোরে হয় তোরে মানতে নেয় না, তাই আমারে হইতো না কি দিয়ে একেবারে তালি বালিতে না হইলে নাই কায়া মরিয়া দেয় গাছে না দিয়ে বাট পারেন তো ভাই দুস্থ হাবা ভাইর ভাগল আছে না, আমরা দেখ বহুত আছে। যাই হোক এই জন্য রাখলাম 6 নাম্বার হলো আব্বা আম্মার খেদমত। এই যে আইছে 13টার মধ্যে 6 নাম্বার হলো যদি রিজিক বাড়াইতে চাও, মাসের মাস খাওয়ায় যে সন্তান, তোর লজ্জা থাকা দরকার। কেমনে রে তোর মারে তোমার আব্বারে মাসের মাস খাওয়াও? এই জুড়ে এখন ঠিক কিনা? আপনারা এনে কেউ থাকলে আল্লাহর রাস্তে মাফ করবেন, এটা আপনাদের ভালোর জন্য বলতেছি। কসম খুদার, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর হকের পরে দেয়া, আল্লাহ বলছেন আমার সাথে কাউকে শরীক কইরো না, এরপরে দেই বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াত কেন আনলো আল্লাহ? এই আয়াত দ্বারাতে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর হকের পরে দেই আব্বা আম্মার হক। এটা তো আরো জোরে হওয়ার কাম আছে, আরো জোরে এখন ঠিক কিনা? মাসের মাস খাওয়াও তুমি কেমন সন্তান? তোমাকে যখন তোমার আব্বা আম্মা লালন পালন করছিল তখন তো তোমাকে মাসের মাস ভাগ করে দেয় নাই? হ্যাঁ, যে 2 দিন একদিন কষ্ট করুক সন্তান, আমি একদিন শুকনাই থাকি, প্রত্যেক দিন তোমাকে শুকনাই রাখছে, মা বিছা পিছা নাই শুইছে, তুমি ভাগ করো কেমনে? হ্যাঁ কেমনে? আর আব্বা আম্মারে কেউ আছে ভাগে ভাগে খাওয়া, এটা একটা বালা যে সম্পত্তি ছিল বাঘ নারী ভাই, যে আম্মা আপনার যতদিন ইচ্ছা আপনি খাইবেন, আপনি কইবেন যে আম্মা হের গরু পালা না লাগলে আমার গরু খাইবেন, আরে কলজাটা টান্ড হইব যে আমার হুতেন খাওয়ানির লেগে ভাগো। এমনি হে জামরি মারি রয়েছে কিরম খাওয়ানি না, ঠিকঠাক কোক দিয়ে খাওয়াইলে খাওক, না খাওয়াইলে না, আমার কি তা ওহন কয়ে যাবেন ঠিকঠাক। বায়ু দুস্থ হাবাব ও মা বাপ কেমন? ওই 3 জিনিসের দিকে চাইলে আল্লাহ নিকি দেয়। 1 নাম্বার হলো কিতাবুল্লাহ। 1 নাম্বার কি? এই যে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনের দিকে যদি কেউ চায় গো, আইরে আল্লাহর কোরআন আমি তো পড়তে জানি না, বুকে লাগায় মুখে লাগায় আর মায়ের নজরে চায়, আমার আল্লাহ এই উসিলা করে মাফ করে দিতে পারে। 2 নাম্বার হলো বাইতুল্লাহ, ওই যে আল্লাহর ঘর, যদি কেউ আল্লাহর ঘরের দিকে চান, হায় হায় প্রত্যেকটা মসজিদের টাইলস হইল, আমাদের মসজিদের মধ্যে হয় নাই, অজুখানা নাই, আল্লাহর গড্ডা এমনি পইরা রইছে রে। আমার যদি টাকা থাকতো তাহলে আমি পুরা মসজিদে কইরা দিতাম। এমন নিয়ত যদি কেউ করে গো, আল্লাহর নবী বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে। আল্লাহ কয় মসজিদ করে দিতে হবে না, পুরা মসজিদের সওয়াব আল্লাহ তার আমল নামাই দিবে। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার হলো আব্বা আম্মার চেহারা, যদি কেউ আব্বা আম্মার চেহারার দিকে মায়ার নজরে চায়, হায়রে আমার আব্বা আমার আম্মা পুরা হয়ে গেছে, চলাফেরা করতে পারে না, মাবুদ আমারে আরো অর্থ সম্পদ দাও গো, আমার আব্বা আম্মার খেদমতটা যেন করতে পারি, এমন মায়ার নজরে যদি কেউ চায়, আল্লাহর নবী বলেন একটা হজ এবং একটা উমরার সওয়াব আল্লাহ তার আমল নামাই দিবে। সাহাবায়ে কেরাম কয় নবী গো, জীবনে যদি কেউ 1000 বার চায়
আব্বা আম্মার চেহারার দিকে নবী কয় সাহাবীরা রে শোন 1000 বার উমরা এবং হজ করলে যে নেকি আল্লাহ এই নেকি বান্দার আমল নামায় দিয়া দিবে আল্লাহু আকবার আব্বা আম্মা আছে বাইরে যার ঘরে মক্কা ও মদিনা আছে তার ঘরে আল্লাহ নবী কয় উম্মতেরা রে শোন আমি মাহমুদুল হাসান দোয়া করলে কবুল হইতেও পারে নাও হতে পারে ওলি ফুরি হুজুরে দোয়া করাইলেন অল্প কবুল হইতেও পারে নাও হতে পারে গ্যারান্টি নাই সরমুনার ফিসাবরে দিয়া দোয়া করাইলে দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে হাদিসের মধ্যে নাই যে কবুল হবে কিন্তু আল্লাহর নবী উম্মতের রে শুন আব্বা আম্মা যখন হাত উঠায় রে আল্লাহ গো তুমি আমার সন্তানের ব্যবসার মধ্যে বরকত দিও ও আল্লাহ তুমি আমার ছেলেকে টি লাগাইছে আল্লাহ তুমি হিফাজত কইরো ও আল্লাহ আমার ছেলে বাহিরে গেছে গো আল্লাহ আমার কুলে সহি সালামতে ফিরাই আইনো আল্লাহ নবী কয় সব দোয়ার মধ্যে হিজাব আছে রে পর্দা আছে আব্বা আম্মার দোয়ার মধ্যে হিজাব পর্দা নাই আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায় কার পিছে বুড়া মানুষ মুরুব লই জায়গা মদনপুর এরম বেকল আছে না না বাবার লাগে আফেল কমলা সুরের গুরের সুর বেকলের গুরের বেক দোয়ার ভান্ডার তো এমদন হুদাস কি করতে এটি কয় ফেট বেকল লেঙ্গুর মুডা হ্যাঁ বেটা আব্বা আম্মার দোয়া এটি ল মদ ভি রেখি তা দৌড়ব হ্যাঁ তো কত আন্দে বাবা ফের দোয়ারে দোরা হিরে হের দৌড় তোমার নিজের বুকটা এটা বাইতে নাই রে মুড়িদের দৌড় হাদিস আছে না আমি কইছি আমার মুরুগ দনের কথা রাহুল না রে আমার মুরুগের হাট দিল আমার দৌড় হইতে পারে না ওইটা মা বাপ রে গুলি লাগবে এই বেটা মা বাপে মনে জিনিস চাহিদা নাই যদি মা আনতার সিনা তো কিচ্ছু আমার সংসারটাও চলতেছে না একটু কম কিছুর গায়ে লাগলে ও পুত্রী আমি কি কামনের ভাবব হয় কিনা জুড়ে বলে এই কথাটা বই কইতো না বই কইব খাওয়াইতে তিনি টান ধরছিলে রে বান্দা হেলতে কত বিটে ফিট আছে আমার কেটে লয়ে যাবে না সেই চলতাম পরে বেটা কি তুই হায় রে 18 বাড়ি তো আমি ঘুরি বড়া বেছে এই বেটা বউ লই দিয়েছে মার্কেট কিতা বেছে বড়া বেছে এটা কি কম জ্বালায় আইছে বেটা ফান বেছে মে দুঃখ লাগে দেখিয়া ফান বেছে এ নহরিয়া এই ফান ফান এই বেটারও দেখি মার্কেট বেটিরে নিয়ে আইছে বেটা ফান বেছে কি তুই বেটি তো আইসা করে চৌধুরী বাড়ির বেটি বেটে হলে যা মধ্যে হেঁটে ঘুরে বেটে কিনে বেক করলে যাই হোক ভাই দিস্তা হবাব বলতেছিলাম বাপরে লম্বা সময় দু ভাই আছি কোয়েলতাম বা হিজি মনে রাখবেন কিন্তু মনে রাখলে কাম হইব হ্যাঁ বেটা আর একটা কসম কাটি এই সত্য কথা কসম কাটলে আল্লাহ নবীও কাটছে এই যে কাফারা দেওয়ান লাগে না হলে কসম কাটলে কাফারা দেওয়ান লাগে বেক ওয়াজের মধ্যে তো কসম কাটুন না আব্বা আম্মার খেদমত যে ব্যক্তি করবে কসম খুদার কসম 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 100 বার কাটলেও কিচ্ছু হবে না আল্লাহ বরকতের দুয়ার খুলে দিবে দেখেন আগামীকালকে গিয়া যদি কেউ পারেন যে আম্মা আপনি আমার তলে আমার ঘরে আসেন আমার কাছে থাকবেন খাইবেন আর দোয়া করবেন 2 বছর সময় দিছি যদি তুমি বেটা সচ্ছলতা তোমার নাই এটা আমার 18 বাড়ি জিগাইও 2 বছর কয় বছর 2 বছর আব্বা আম্মারে খাওয়াইবেন 2 বছর বায়া দুস্তা হবাব যাই হোক 3 নামের কয়টা গেল 6টা কয়টা গেল আরো জোরে বলেন কয়টা 6টা বাজু আইতাছে না পলি অসুবিধা কিতা দাওয়াত দেওয়ার সময় কমলে আমরা জামাইতে বাইতেছে ওয়াজগুলো অসুবিধা কিতা করি মিষ্টি জামাই
বায়াত ইস্তাহাবাব বলতেছিলাম ছয়টা গেল, কয় মার দোয়া এমন এক দোয়া। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম নাম শুনছেন? উনি দেখে গুড় ফাঁক খাইতেছে সমুদ্রের মাঝখানে। কি খাইতেছে মানে এই যে দেহ না ফানি এভাবে ফাঁক দেখে ভিতরে ডুবে, ওই কিরে এনো কি? পরে উনি তো কি করলো, জিন্নাত আসি জিনেরে ফাটাইছে। পাঠানোর পরে দিয়ে একজনকে হেলা যাইতেছে না, এর আগে বিদায়। সমুদ্র তো সমুদ্রে আর একটারে পাঠাইছে। পাঠানোর পরে উনি গিয়ে একটা সন্দুক পাইল। সন্দুকটা কয় আবার আসলেন ওগো আল্লাহর পয়গাম্বর, সমুদ্রের নিচে গভীরে একটা সিন্দুক পাইলাম, ওই তুলে নিয়ে আসো। তুলে নিয়ে আসা হলো। সুলাইমান আলাইহিস সালাম সন্দুককে খোলার অনুমতি দিল। অনুমতি দেওয়ার পরে সন্দুক খুলে গেল। খুলে সন্দুকের ভিতর উকি দিয়া দেখে রে একটা যুবক, সুদর্শন চেহারা, আল্লাহর জিকিরের মধ্যে মশগুল। কিরে যুবক, তুমি এখানে কেমনে? যুবক কয় হুজুর গো, ও গো আল্লাহর পয়গম্বর, আমি কেমনে জানেন? আমি কেমনে? আমার মা অনেক দিন যাবত অসুস্থ। আমি আমার মার খেদমত করি, আর আমার মার প্রস্রাব পায়খানা আমি নিজে পরিষ্কার করি। মা দুইটা হাত তুলে কো আল্লাহ, আমার সন্তানকে এমন জায়গায় রাইখো যে জায়গায় মানুষ যাইতেও ভয় পায়। মানুষের কল্পনা তো জায়গা সমুদ্রের নিচে, আমরা তো গেলেই পায়খানা বাতলা হয়ে রে। আপনারা কি দেখো, আমরা ময়সিংহে মানুষ তো পানি দেখে অভ্যাসই নাই। যে কোনো মানুষ সমুদ্রের পার যেখানে আছে, এখানে গেলেই মানুষ ভীতু হয়ে যায়। হাই রে কি পাল্লা এমন জায়গায় রাখো যেন আশ্চর্য হয়, যেন মানুষ যাইতারে না। আল্লাহর দ্বারাতে সম্ভব না, অসম্ভব। সবাই তো আল্লাহর হুকুমের গোলাম। ওই হুজুর আমি এখানে, তখন বলে তুমি এখানে, তুমি যেখানে আসো তোমার খাবার দাবার কি? আমার আল্লাহ একটা গাছ লাগাই দিচ্ছে সিন্ধুকের কোনায়, এইটার মধ্যে ফল ধরে, এখান থেকে খাই, আড্ডে কর দেই, প্রস্রাব পায়খানা কিছুই লাগে না, এখানেই বিশ্রাম করি, এখানেই থাকি। সবগুলি হলো মার দোয়া। মার দোয়া এমন একটা দোয়া যে দোয়া কাফের হলেও, মুশরিকা হলেও, বাজারি মহিলা হলেও আমার আল্লাহ ফিরত দেয় না। এই কারণে উলামায়ে কেরাম বলে, যদি ধনী হতে চাও 6 নাম্বার কাজ হলো বান্দা মার খেদমত করো গো। 7 নাম্বার হলো বিবাহ করা। বিবাহ করলে আমার আল্লাহ বরকতের দুয়ার খুলে দিবে। মারে আমার বিয়া করা 7 নাম্বার কিন্দা বিয়া করা। এই ওয়াজ করছি গরিব করলে বাদে এক আর এক কানো গেছি গেলে কই হুজুর এই যে দিনে বলটা করছিলেন আজকে হিদিয়ার করবেন একটা আয়াত কইতাছে আমি শিখেরে ও দেখুন আব্বা বিয়া করায় না, আপনি কইলে আব্বাস বস হয় ও বরকতের দুয়ার যে খুললে দিব। কিন্তু বাবা দুয়ার তো খুলবো, কিন্তু গরু তো তোমার তো টেম্পারটা হল লাগবো। মাজুরে হইতে কিনা কামাই নাই, রুজি নাই, তোর বাপে তোরে ভালো বউ হলতো। বিয়া হরা তো 4 প্রকার, একটা হইলো ফরজ, আর একটা হইলো ওয়াজিব, আর একটা হইলো সুন্নত, একটা হইলো মুস্তাহাব, আর একটা হইলো রোজা রাখ। তুমি কোনটার মধ্যে পড়ো? কামাই নাই বেটা, সংসার চলে না, কইতে বেটা উলি মুড়ি বেশি করে বুঝলেন, আপনারা যারা গরম হাটিয়া করে কালার তো পয়াল চেক করে দরিয়া মুড়িয়া, এইটি বিয়া হরা ফরজ, এরার বিয়া হরা ফরজ। এটা তোর মাইক দেখো জানো। 2 নাম্বার হল ওয়াজিব। 3 নাম্বার হলো সমস্ত নবীদের সুন্নত হলো বিবাহ করা। আমরা দেখতেছেন মেয়েদের প্রতি কোনো আগ্রহ নাই, আগ্রহ আছে না কারে না হইল আগ্রহ নাই, বুঝলেন আপনারা? এরম বেডেন আছে না যে না লম্পটগিরি, এই প্রেম প্রীতি, এই সেই মেয়েদের উত্তত্ত করা, ইফটিজিং করে, এগুলি ছেলেদের আদতে নাই। এইরকম যদি তাহলেও বিবাহ করা সুন্নত, তাহলেও বিবাহ করা সুন্নত।
মুস্তাহাবও আছে, আবার আছে যে নফল রোজার হজ যে তুমি খাওয়াই তারতা না বাহের উঠে বউ ভালায় দিবা, তাহলে তুমি রোজার হতেই আর হিরিম তিরিম থাকতো না। কয়েকদিন যদি ফেটো ভাত না থাকে ফিরি তো দেখবেন রোজা মাস মনে আলাপ কমিয়া জায়গা বউ কয় হ্যাঁ কিতা করো কয় মাথা করো কাপ কয় ফের দইল আমরা উস্তাদে আবু তাহের সাহেব কইছিল ও রোজার হাত কথা কেড়ে কইছে ও ফের দইল সমস্ত বডির রাজধানী, ফের সমস্ত বডির রাজধানী। রাজধানী যখন গরম থাকবো রোজা রাখবা উডাউডি 1 মাস 1.5 মাস, তখন সে যেন আটটে গেলেও মনটাই চাইতো না, চাইলেও শরীর লেঙ্গা মারছে কিস্তা যাইতে তাও জোরে হলটি কিনা এলে কয় যারা কামাই নাই এরা রোজা রাখো, নাহলে এই স্যারেন ভাগল বুঝে তো কি সব হুজুর ওয়ালটা করছেন যাবা হলছিল বেহরাইলে বড় হতে বল বসে তোল্লায় বড় বিড়ি কিনার টেহা নাই তোল্লায় বসে আগে কামা লেহা বড় কর এর পরে না বড় কর দূরে হলটি কিনা একটা কামাই হইল পরে। আচ্ছা 7 নাম্বার 8 নাম্বার বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা, বেশি বেশি খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা, বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা। বায়ুস্তাহব যেই হোক প্রধান অতিথি হিসাবে এসে গেছেন, আমার আজ পর্যন্তই ফতেনগর আছে শেষ সাথে বয়ান যদি আসে আর এই যাইন ইনশাল্লাহ লম্বা কথা হবে, শেষ রাতে দিলে যার যার নেজতখানি খোলায়। আজকে এই পর্যন্তই কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কারামাই গোসল দিবে কে আনিবে কাফন, কারামাই কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারাই আমার পাশে বসে শোনাবে কুরআন, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খুদার রহম পাব, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনা